শনিবার সাত সকালে খড়গপুর শহরের বোগদা এলাকায় চা চক্রে মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলের সমস্ত পদ থেকে কুণাল ঘোষের পদত্যাগ প্রসঙ্গে সাংসদ দিলীপ ঘোষ বলেন, ভোট আসছে, নাটক করে কেউ নিজের দাম বাড়ানোর চেষ্টা করছেন বা টিআরপি বাড়াচ্ছেন, কেউ দল ছাড়ছে, কেউ পদ ছাড়ছে, এগুলো ওদের ভেতরের ব্যাপার, এটাই টিএমসি। এগুলো নিয়ে মাথা ব্যথার আমাদের কোনো কারণ নেই। রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যেভাবে টাইট করছে সিবিআই ইডি, উনি চেষ্টা করেও শাহজাহানকে বাঁচাতে পারেননি, অজিত মাইতিকে বাঁচাতে পারেননি, আর বাঁচাতে পারবেনও না। তাই একটু বলতে গেলেন, দেখবেন একটু ইলেকশন তো, বেশি চাপাচাপি করবেন না, এদিকে একটু সামলান, যা হওয়ার হয়ে গেছে, ক্ষমা করে দিন। কয়েকদিন আগেই যখন কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রী অপেক্ষা করছিলেন ওনার সঙ্গে দেখা করার জন্য, তখন উনি দেখা না করে মুখ্য সচিবকে সাথে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আজ কি এমন দায় পড়ে গেল যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে একেবারে রাজভবনে ছুটলেন? ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, এখন গাছে ওঠা শুরু করেছেন। ইলেকশন যত কাছে আসবে তত টাইট হবে, অবস্থা খারাপ হবে, তত সন্দেশখালি হবে। এখন বাঁচার জন্য হাতে পায়ে ধরতেই হবে। এছাড়াও তিনি এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কি কি বললেন শোনাবো আপনাদের। দেখুন, ইলেকশন আসছে, অনেক কিছু ঘটনা ঘটছে, কেউ পদ ছাড়ছে, কেউ পার্টি ছাড়ছে, নাটক করে কেউ নিজের দাম বাড়াবার চেষ্টা করছেন, টিআরপি বাড়াচ্ছেন, এগুলো ওদের ভিতরের ব্যাপার। কখনো পার্থবাবুর সঙ্গে লড়াই, কখনো সুদীপবাবুর সঙ্গে লড়াই, এটাই টিএমসির খবর। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কে কোথায় যাবে, কোথায় থাকবে। ইলেকশন হলে এরকম ঘটনা ঘটে, আরও অনেক কিছু দেখতে হবে। না, যেভাবে টাইট করছে সিবিআই আর ইডি, উনি চেষ্টা করেও শাহজাহানকে বাঁচাতে পারেননি, অজিত মাইতিকে বাঁচাতে পারেননি, আরও অনেককে পারবেন না। তো একটু বলতে গেলেন যে দেখবেন একটু ইলেকশন তো, বেশি চাপাচাপি করবেন না, ইডিকে একটু সামলান, যা হওয়ার হয়ে গেছে, একটু ক্ষমা করে দিন। কারণ এর আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, কলাইকুণ্ডাতে বসেছিলেন, তার সঙ্গে দেখা করার কথা ছিল, উনি দেখা না করে চলে গেলেন, সঙ্গে সঙ্গে ওনার চিফ সেক্রেটারিকেও নিয়ে চলে গেছিলেন। তো সেই মমতা ব্যানার্জি কী এমন ঠেলা পড়ে গেল, ছুটে গিয়েছেন দেখা করতে। তো সেই জন্য ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে, এখন গাছে ওঠা শুরু করেছেন। ইলেকশন যত আসবে তত টাইট হবে, অবস্থা খারাপ হবে, অনেক সন্দেশখালি হবে। এখন বাঁচার জন্য হাতে পায়ে ধরতেই হবে। সহযোগিতা করছেন শেখ শাহজাহান, দাবি সিআইডি কি দাবি করলে কিছু যায় আসে না, যতক্ষণ না ইডির হাতে আসবে সত্য বেরোবে না। ছেড়ে দিন, ইডির হাতে দুদিনেই ঠান্ডা হয়ে যাবে, সব মানে দুধ জল হয়ে যাবে, আর সব অকড়ছে ঠান্ডা হয়ে যাবে একদম। হ্যাঁ, অনেকে এরকম তুলনা আগে করেছিলেন, তাদের অবস্থা ওনারা জানেন। তো দুর্গা কালী সবই উনি, কারণ চাকরি করতে হবে তো, থাকতে হবে তো, সেই জন্য অনেকে এরকম হাত পা টিপে দেন, অনেকে এরকম করেন। এসব তাঁবেদারির রাজনীতি, এসব তাঁবেদারি চলছে, ওনাকে পুজো করে নিজের দোকান চালাচ্ছে সবাই। দাদা, গতকাল শান্তনু সেন বলেছেন যে আপনারা ইডি, সিবিআই এবং দুর্নীতি নিয়ে যখন সরব হচ্ছে, তাও তাদেরই রাজ্যের বিরোধী দলনেতা দুর্নীতির সঙ্গে জড়িত, তাকে পাশিয়ে বসে ছবি তুলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে কেন গ্রেপ্তার করা? না, সবার যার উপরে কেস হয়েছে তদন্ত চলছে আর চলবে, কেউ ছাড় পাবে না। প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ছাড়বেন না, কিন্তু উনার সম্বন্ধে একজন বিল্ডার দাঁড়িয়ে বলেন, যখন ভিডিও বেরোয় নাম করে যা টাকা তুলেছে, নিয়েছে, কোনো এভিডেন্স তো দিতে পারেনি কেউ, তো তিনি তার কোন মুখে বলছেন? এই ধরনের পচা লোকদের নিয়ে টিএমসি রাজনীতি চলছে। আর যেই ইডি সিবিআই আসে তখন কাঁপন ধরে যাচ্ছে, সবে তো শুরু, দেখুন না কি হয়। খড়গপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন, চ্যানেল 24/7।